বাংলাদেশের বিদ্যুৎ খাতে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে দেশের মোট বিদ্যুতের প্রায় 15% সরবরাহ করবে এই এক কেন্দ্রই। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে 2400 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রূপপুর প্রকল্পের প্রথম চুল্লি 2027 সালের শুরুতে এবং দ্বিতীয় চুল্লি 2028 সালের শুরুতে উৎপাদনে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল হাসান জানিয়েছেন, দুটি ইউনিট চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং আমদানি নির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমবে। রাশিয়ার সহায়তায় নির্মিত এ প্রকল্পের ব্যয় প্রায় 1265 কোটি মার্কিন ডলার। তবে মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় স্থানীয় মুদ্রায় ব্যয়ও বেড়েছে। এদিকে সরকার ভবিষ্যতের কথা মাথায় রেখে 300 থেকে 400 মেগাওয়াট ক্ষমতার ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখছে। এ বিষয়ে বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, রূপপুর চালু হলে আগামী 5 থেকে 7 বছর দেশে নতুন বড় ভিত্তিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজন হবে না। একই সঙ্গে সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সঞ্চালনা ব্যবস্থা আধুনিক করার সুযোগও তৈরি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে পরিচালনার জন্য দক্ষ জনবল, শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।